আপনারা সবাই শান্ত হয়ে লাইনে দাঁড়ান, গুরুজি সবাইকে দেখবে। সেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, আপনার গুরুজি কোথায়? গুরুজি এখন আপনাদের জন্য প্রেমের দেবতার সাথে কথা বলছে, যাতে আপনাদের কাজটা তাড়াতাড়ি হয়। भीगे होठ तेरा प्यासा दिल मेरा लागे अब रास्ता मुझे तन तेरा হে প্রেমের দেবতা, আজকে অনেক প্রেমিককে আমার কাছে পাঠিয়ে দাও, যাতে কিছু ফয়দা লুটতে পারি। গুরুজি একটু তাড়াতাড়ি করেন, বাইরে অনেক ভিড় হয়ে গেছে। আমি রেডি শিষ্য, তুমি একে একে পাঠাও। আচ্ছা ঠিক আছে গুরুজি। আপনি যান। আপনার কি সমস্যা বলুন। গুরুজি আজ পর্যন্ত আমার একটাও গার্লফ্রেন্ড জোটেনি, আপনি কিছু একটা ব্যবস্থা করে দেন না। দেখি আপনার হাতটা দেন। বুঝলাম, আপনার প্রতি প্রেমের দেবতা রেগে আছে। আপনাকে প্রেমের দেবতাকে খুশি করতে হবে, তবে আপনার প্রেম হবে। গুরুজি আমি প্রেম করতে চাই, তার জন্য আমাকে যা করতে হবে তাই করব, বলেন আমাকে কি করতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি কিছু জিনিস দিচ্ছি, সেটা হাতে বেঁধে রাখবে। এই লেন, এটা ডান হাতে বাঁধবেন। ঠিক আছে গুরুজি, তবে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলুন। ইমরান হাশমি আবার কবে থেকে প্রেমের দেবতা হলো? দুষ্টু কোথাকার! ইমরান হাশমি হলো কলিযুগের প্রেমের দেবতা। এইসব প্রশ্ন করলে দেবতা নারাজ হবে। তাড়াতাড়ি 501 টাকা দক্ষিণা দেন, দিয়ে যান। নেক্সট। শফিক, এই শফিক! খামোশ! তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি কখনোই প্রেম করতে পারবে না। তুই আবার ভুলভাল স্বপ্ন দেখছিস? আব্বা তুমি? হ্যাঁ, এতক্ষণ ধরে যে ঘুমাচ্ছিস, ডিউটিতে কখন যাবি? আজকে ডিউটি নাই। তাহলে আমার সাথে মাঠে চল। আমি মাঠে যেতে পারবো না। তা পারবি কেন? বাটার ধারে বসে বসে খেতে পারবি। লোকের ছেলে কত কাজ করে খাইছে, আর যত হয়েছে আমার ছেলে। এই বাড়িতেই আর থাকবো না, সকালবেলায় প্রতিদিন কাজ কাজ করবে। তুমি দেখে লিও, আমি একদিন অনেক বড় হয়ে দেখাবো। দিলা তো সকালবেলায় উঠে ছেলেটাকে রাগিয়ে, তুমি না পারো বটে। শুধু তোমার আশকারা পেয়ে ছেলেটা যেরকম হয়েছে। ঠিক আছে, আমি খারাপ, তোমার ছেলে খারাপ, তুমি তো ভালো। এবার চুপ করো। শালা তো গাড়ি বলতে গাড়িতে ছাড়। শালা এত কি কোন গাড়িতে ছাড়তে পারে না। যেই দিন এই গাড়িতে চললাম সেই দিনই গাড়ি ঠেলে লিবারে আসতে হয়। সবাই গাড়িতে চলিবারে আসে, আর আমাদের গাড়ি ঠেলে লিবারে আসতে হয়। লে লে, আর কদিন ধাক্কা মার, তারপরে নিংজা লেবো। শালা তোর এই স্বপ্ন জীবনে পূরণ হবে না। ইস, এই মেয়েটাকে দেখলেই না আমি থাকতে পারিনি। এই বিশু, বিশু বল। এটা সেই মেয়েটা, তোকে যার ব্যাপারে খোঁজ নিতে বলেছিলাম, তুই খোঁজ নিয়েছি? হ্যাঁ নিয়ে আসি। তুমি ওর কথা ভুলে যাও, তোমার মতন ছেলে ওর কাছে পারতে পাবে না। ওর বাবা বিদেশে বিজনেস করে, পুরো বিশাল বড় লোক। তোরা আমার মতন হাজার লোকরা কাজ করায়। ওর বাবা বড় লোক হয়েছে তো কি হয়েছে, তাই বলে কি ওর মেয়ের বিয়ে দেবে না? হ্যাঁ দিবে, সেরকম কোটিপতি ছেলে পেলেই বিয়ে দিবে। সেই কোটিপতি যদি আমি হই? এই শিলা ভিখারি বলে কি রে? তুই আবার কোটিপতি কি করে হবি? তাহলে শোন। কেমন হবে? আর কিচ্ছু হবে না,
তুই একটা কথা বুঝতে পারছিস না কেনে? ও তোর প্রেমে পড়বে না। আমি তোকে কথা দিছি, ও আমার প্রেমেও পড়বে, হাবুডুবুও খাবে। তুই শুধু আমার সাথে থাকবি। আচ্ছা ঠিক আছে চ। আমার দেখে ফুসকা দেন। তোমরা একটু দাঁড়াও, স্যার এসেছে, স্যারকে আগে দিয়ে দিই, তারপর তোমাদেরকে দিচ্ছি। স্যার, এইখানে স্যার কে? দেখতে পাচ্ছ না, ওখানে দাঁড়িয়ে আছে। দেখি তো একটা ভিখারি লাগছে। ওইসব হবে না, আমাদেরকে আগে দেন। তুমি কাকে কি বলছো জানো? উনি হলেন সিঙ্গাপুরের সবথেকে বড় কোম্পানি মালিক, যার টাকা পয়সা কোনো শেষ নেই। আর তোমরা ওকে ভিখারি বলছো? কি? হ্যাঁ। এই, ও যদি এত বড় কোম্পানির মালিকই হবে, তাহলে ফুটপাতে দাঁড়িয়ে ফুচকা খাবে কেন? এসব তোমরা কি বলছো? উনি এখানে ফুচকা খেতে আসেনি, ওই পাশে যে স্কুলটা দেখছো, ওই স্কুলের বাচ্চাদের জন্য ফুচকা নিতে এসেছে। কই হলো? আপনাকে আমি বললাম আমার একটা স্টলে হবে না, 5-6টা স্টল লাগবে। আমার আবার এদিকে মিটিং এর টাইম হয়ে যাচ্ছে। তুমি এক কাজ করো, ওনাকে টাকাটা দিয়ে যাও, বাচ্চাগুলো এসে খেয়ে যাবে। ওকে স্যার। আর হ্যাঁ, আমার তরফ থেকে ওনাকে কিছু টিপস দিয়ে দিও। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ বলুন। স্যার, আমি না জেনে আপনাকে অনেক কিছু বলে ফেলেছি, আপনি কিছু মনে করবেন না প্লিজ। না না, আমি কিছু মনে করিনি। হ্যালো, হ্যাঁ টাকা লাগবে সেটাও আমি জানি, উনাকে 15 কোটি টাকা দিয়ে দেন। আর ওখানে যে আমি গরিবদের বস্তি তৈরি করার জন্য টাকা দেবো বলেছিলাম, আমার লকার থেকে 20 কোটি টাকা বের করে ওনাদের দিয়ে দিন। এই কত বড় লোক রে! এরকম যদি আমার একটা বয়ফ্রেন্ড থাকতো, তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। পেতাম বলছিস কেন? একেই আমার পারফেক্ট বানাবো, তুই দেখ। সরি, কিছু মনে করবেন না, আমার কোম্পানি থেকে একটা ফোন এসেছিল। না না, কিছু মনে করিনি, আপনি তো খুব ব্যস্ত মানুষ। তবে স্যার, আপনি কিছু না মনে করলে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? কেন? না মানে একটু। আচ্ছা ঠিক আছে, টোকেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমাদের আবার কলেজে দেরি হয়ে যাইছে, আমরা আসছি। হ্যাঁ আসুন। এই বিশু, কাজ হয়ে গেছে, টাকাটা ঘুরিলে দেন, বাদবাকি টাকাটা ঘুরি দেন। মানে হ্যাঁ, আপনার সাথে তো 200 টাকায় মিট ছিল। এতক্ষণ না বানি বানি মিথ্যে কথা বললাম, আবার সিঙ্গাপুরে কোটিপতি বানাইলাম, এর খরচ মাত্র 200 টাকা। এই নাও তোমাদের টাকা, ম্যাডাম। আমার পা ধরে বলছি ভাই, তুমি এরকম কাজ করো না। দরকার হয় তুমি 300 টাকা নাও, 200 টাকা ঘুরি দাও, না হলে আমার গাড়ির তেল পুরে আমি বাড়ি যেতে পারবো না। শাল আর ভিখারি এইখানে এসে কোটিপতি সাজতে। এলাও। এই, ওই স্যারটাকে ফোন কর। হ্যালো, কে বলছেন? স্যার, আমি শ্রাবণী বলছি, ওই যে কালকে ফুসকালার কাছে নাম্বার দিলেন। ও হ্যাঁ বলুন। আপনি কি ব্যস্ত আছেন স্যার? হ্যাঁ, আমি একটু ডিউটিতে আছি। কি হলো, কাজগুলো সব ঠিক করে করো? কিভাবে করছো আপনি বলুন। হ্যাঁ, আপনি ব্যস্ত মানুষ, কি করে কথাটা বলবো তাই ভাবছি। বল বল, তোর মনের কথাটা খুলি বল। তুই তো এমনই একটা ছেলে চাইছিলি, এই সুযোগ আর হাতছাড়া করিসনি। কি হলো বলুন।
হ্যাঁ হ্যাঁ, আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না। না না, বলুন। আমি প্রথম দেখায় আপনাকে ভালোবেসে ফেলেছি। এ আপনি কি বলছেন? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তবে আমরাও অনেক বড় লোক। সে তো আমি খুব ভালো করেই জানি। কি হলো, চুপ করে গেলেন যে? আপনাকে যদি এই উত্তরটা কালকে সামনাসামনি দিই তাহলে কি কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা নাই, আমি আপনার উত্তরের অপেক্ষা রইলাম। আচ্ছা ঠিক আছে, কাজ হয়ে গেছে। এই বিশু, চল পার্কে। কেন রে? ওই মেয়েটা আমাকে প্রেমের প্রস্তাব দিছে, ও আমার সঙ্গে পার্কে দেখা করবে। কি? হ্যাঁ, তুই তাড়াতাড়ি রেডি হইলে। কি রে, এখনো এলো না যে? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আর একটু দাঁড়া, ও তো খুব ব্যস্ত মানুষ, হয়তো কোনো কাজে আটকে গেছে, ঠিক চলে আসবে। কি ব্যাপার?